প্রথম যেদিন তোমাকে দেখলাম সেদিনই তোমার শান্ত মুখ, বুদ্ধিদীপ্ত চেহারা, বিনয়ী স্বভাব আর বেনুনি করা লম্বা চুল আমাকে মুগ্ধ করেছিল। জানতে পারলাম বৈবাহিক সূত্রে তুমি এসেছো ভিন দেশ থেকে, তাই বলা তো দূরের কথা, বাংলা ভাষা বুঝতেই পারো না। আমরা যখন টিচার্স রুমে বাংলায় কথা বলতাম, তুমি ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে থাকতে আর অনুরোধ করতে হিন্দিতে বলার জন্য, তবে বাংলা ভাষা শেখার আগ্রহও প্রকাশ করতে। একদিন রেজিস্টারে সাইন করে সবে বসেছি, তখনও অন্য কেউ আসেনি। তুমি হঠাৎ আমার কাছে হাউমাউ করে কেঁদে বললে, ম্যাম হামকো কুছ নেহি আতা হ্যায়। তোমার কান্না ভেজা গলা শুনে বুঝতে পারলাম তুমি শ্বশুর বাড়িতে এসে সকলকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও তারা তোমাকে মানতে চাইছে না। তারা চায় তুমি তোমার ভিন দেশে ফিরে যাও। কারণ একটাই, তুমি তোমার স্বামীর দ্বিতীয় সম্পর্কটা জেনে গেছো। আমি বললাম, তোমার অনেকটা জীবন পড়ে আছে, এইভাবে থাকা যায় না, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। খানিকক্ষণ চুপ রইলে, তারপর কান্না ভেজা গলায় উত্তর দিলে, তোমার বাবা নেই, মায়ের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই তোমাকে ফিরিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাছাড়া সামাজিক ভয় তো আছেই। আমার পাল্টা প্রশ্ন, তুমি এইভাবে থাকতে পারবে কি করে? তোমার আত্মবিশ্বাসী উত্তর এলো, তুমি ভগবানে বিশ্বাস করো, তিনি সব কিছু ঠিক করে দেবেন। তাই আসুন, আমি ও আপনারা সবাই মিলে একসাথে ওর জন্য কামনা করি, ওর মনের মানুষ একদিন বলুক, আও ফারজান আও, আই এম ওয়েটিং ফর ইউ।